ফুলের বাগানে যেতে না পারি, বাড়ির পাশে তো ফুলের একটু ছোটোখাটো বাগান আছেই, সেখান থেকে না হয় ঘুরে আসি। তো ঘটনাটা হয়েছে কয়দিন ধরে প্রচুর পরিমাণে ঘুরতে যাইতে মন চাচ্ছে, আর এখন তো এক্সামের সময় কিভাবে দূরে কোথাও ঘুরতে যাব। তো ভাবলাম দেখি বাসার আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা, একটু শপিংও করতে যেতে হবে। তো ভাবলাম যাওয়ার পথে অনেক সুন্দর একটা মসজিদ আছে, ওখান থেকে একটু ঘুরে যাব। এখানকার পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, মসজিদটাও দেখতে অনেক বেশি সুন্দর, আর তার সামনে যে কি সুন্দর সুন্দর ফুলের বাগান। আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতেছিলাম, আর ওই যে দেখেন একজন গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছিল, বলতেছিল মসজিদের ভিতরে ঢুকলে কিন্তু বকা দিবে। ফুলের বাগান দেখে তো আসতেই মন চাচ্ছিল না, অনেক বেশি ভালো লাগতেছিল। তো তারপরে এখানে অনেকটা সময় ছিলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম। এখন হচ্ছে একটু মার্কেটের দিকে যাব, কিন্তু আজকে অনেক হাঁটাহাঁটি করার ইচ্ছা, ভাবতেছি যেখানে যেখানে আশেপাশে ঘোরাঘুরি করা যায় সব জায়গায় ঘুরবো। ইদানিং ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছে, আর আগে একদমই হাঁটা আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার এত পরিমাণ হাঁটা শুরু করে দিয়েছি। হাঁটতে হাঁটতে আবার আমার ক্ষুধা পেয়ে গেছে, মাত্রই কিন্তু বাসা থেকে খেয়ে বের হলাম। তো হঠাৎ করে একটা দোকান দেখে আমার হাজবেন্ড আবার আমাকে একটা পাউরুটি কিনে দিল, তো সেটা খেতে খেতে আবার হাঁটা শুরু করে দিলাম। ঘুরতে ঘুরতে মার্কেটে চলে এসেছি, আর ভাবলাম একটু টাকা উঠিয়ে নিই, কারণ মার্কেটে গেলে আবার এটা সেটা কিনতে ইচ্ছা করে। তারপরেও বোরকা কেনার ইচ্ছা আছে। মার্কেটে ঢুকেই প্রথমে ছিল ফোনের দোকান, তো ভাবলাম একটু ফোন দেখে আসি, লেটেস্ট কোন কোন মডেল এসেছে। ফোন দেখলেই আমার কিনতে মন চাই, কিন্তু কি আর করা, আমি তো গরিব, এখন তো ফোন কিনতে পারবো না। তারপরেও দেখেই মনে শান্তি, এই আর কি। ফোন দেখে তো মনে হচ্ছে আজকেই ফোন কিনে নিয়ে চলে যাই, কিন্তু ফোন তো আজকে কিনতে পারবো না। তো তারপরে ভাবলাম পাশে যেহেতু আমার কলেজ, একটু কলেজ থেকে ঘুরে যাই। এই যে দেখেন আমার কলেজে চলে আসলাম, আর আমার কলেজে কিন্তু বিকাল টাইমে অনেক বেশি ভালো লাগে, সবাই আসে গল্প করে আড্ডা দেয়। তো আমরা ভাবলাম আমরাও আজকে একটু আড্ডা দেবো। কলেজে ঢুকেই সুন্দর একটা জায়গা দেখে সবাই মিলে বসে পড়লাম, আর ওই যে দেখো পিছনে কত সুন্দর স্মৃতিসৌধ কলেজের, আর এখানে আমি আর আমার ননদিনী তো পোজ দিয়ে পিক তোলা শুরু করে দিয়েছি। এইদিকে আরেকজন দেখো ঝালমুড়ি কিনতে চলে গেছে। যাক ভালোই হলো, সে ঝালমুড়ি কিনে নিয়ে এসে দিল। তো বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখানে একটা পুঁথি, এখানে হয়তো কেউ বসেছিল, তারা ফেলে রেখে গেছে। দেখো অনেক বেশি সুন্দর, কিন্তু একটা জায়গায় কত মানুষই এসে না বসে। তো আমরা আবার সেখানে পুঁথিটা রেখে দিলাম, আর আমি এই তো বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়িটা অনেক বেশি মজা ছিল। আর এই যে দেখেন তারা বাপ ছেলে আমার পিছনে এসে বসেছে, সবাই মিলে গল্প করতেছিলাম। বিকালের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার হাজবেন্ড এদিক ওদিক তাকিয়ে দেখেন কি মনোযোগ দিয়ে মেয়ে দেখতেছে। কলেজে প্রচুর পরিমাণে মেয়েরা এসেছে আড্ডা দিতে, তো এখানে বসে বসে ও শান্তি করে মেয়ে দেখতেছে, আর আমাকে বলতেছিল যে কোনটা কেমন লাগতেছে। এইদিকে আমার ননদের অবস্থা দেখেন কি রিল্যাক্স এসে বসে আছে, আর আমি বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। কেউই তেমন খাচ্ছিল না, ওদের শরীরটা খুব বেশি ভালো লাগতেছিল না। তো আমি একা একা রিল্যাক্সে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। দেখেন সবাইকে বসে বসে সাধতেছি যে খাবা খাবা, কেউ নিচ্ছে না। তো তারপরে তো তার বাবা প্যাকেটটা ধরে নিয়ে নিল। তো অনেকক্ষণ বসে বসে সবাই ঝালমুড়ি খেলাম, গল্প করলাম, অনেক বেশি মজা করলাম। তো তারপরে সবাই মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম, ভাবলাম এবার একটু মার্কেটে ঘোরাঘুরি করা যাক। তো মার্কেটে যেয়ে প্রথমে চলে গেলাম টুপির দোকানে, কারণ আমার হাজবেন্ড বললো ওর নাকি একটা টুপি লাগবে। তো ভাবলাম সেটাই প্রথমে কিনে নেওয়া যাক। টুপি কিনে সে মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই যে দেখেন ঘড়ির দোকানে আমার ঘড়িটার ব্যাটারি শেষ, তো সেটাই লাগাচ্ছিল ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে একদম শেষে আমরা চলে গেলাম হচ্ছে বোরকা কিনতে। মূলত বোরকা কেনারই উদ্দেশ্য ছিল আমার, যে ঘোরাঘুরি করবো আর বোরকা কিনবো। এটা হচ্ছে আমাদের মার্কেটে একদম নতুন একটা বোরকার দোকান, তো সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে দুইটা বোরকা নিয়েছিলাম। এই যে আমি ঘুরতেছি আর দেখতেছি, একদমই ডিসিশন নিতে পারতেছিলাম না যে কোনগুলা নিব। আর এদিকে ওই যে দেখেন আমার ননদিনী আয়নার ভিতরে ক্যামেরা নিয়ে বসে আছে, ও কিন্তু একদমই রিল্যাক্সে বসে আছে, আর আমি একা একা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা নিব কি করব। তারপরে হঠাৎ করে আমাকেও ডাকলো, এই যে আমরা দুইজন। আমার বোরকা চুজ করা শেষ, সেগুলো প্যাকিং চলতেছে, আর এদিকে আমরা দুইজন এই তো দাঁড়িয়ে আছি। তো তারপরে অনেকক্ষণ মার্কেটে ছিলাম, এটা ওটা কিনে তারপরে হচ্ছে সন্ধ্যার পরে বাসায় চলে এসেছিলাম। অনেক বেশি ঘোরাঘুরি করলাম আজকে। তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।